আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এসেছে দৃশ্যমান পরিবর্তন। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS হামলা শুরুর পর থেকে তাদের বিরুদ্ধেই সমালোচনা করে আসছিল পেজিশকিয়ান প্রশাসন। এমনকি এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্ত রয়েছে উল্লেখ করে এই অঞ্চলকে অস্থিতিশীল করার দাবি তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। সিরিয়ায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের একটি যৌথ পরিকল্পনার ফল। হ্যাঁ, সিরিয়ার একটি প্রতিবেশী সরকার এই বিষয়ে একটি স্পষ্ট ভূমিকা পালন করেছে, খেলছে এবং চালিয়ে যাবে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর ইরানি কনসুলেটে হামলার ঘটনাও ঘটেছে। দেশ ছেড়েছে IRGCর কর্মকর্তারা। এমনকি 10টি ফ্লাইটে অন্তত 4000 ইরানিও সিরিয়া ছাড়ে। বর্তমানে কোনো ইরানি বাহিনী সিরিয়ায় অবস্থান করছে না বলে জানান IRGCর প্রধান। অবশ্য টালমাটাল পরিস্থিতিতে সুর পাল্টে নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছে পোষণ করেছে পেজিশকিয়ান প্রশাসন। তবে তারা স্পষ্ট করেছে, সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর ইসরায়েলের প্রতি মনোভাবই ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ নিয়ে এরই মধ্যে কথা বলেছেন ইরানি সরকারের মুখপাত্র মোহাজেরানি। আসাদকে সমর্থনের জন্য ইরান যে ব্যাপক বিনিয়োগ করেছে তা জাতীয় স্বার্থ উদ্ধারের জন্যই করা হয়েছে বলে জানান তিনি। আসাদের পতনের কারণ হিসেবে জনগণের সাথে আলোচনায় ব্যর্থ হওয়াকেও দুষছে তেহরান। তবে এত কিছুর মাঝেও ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হয় সেদিকেও রয়েছে তেহরানের নজর। যদিও সিরিয়ার নতুন সরকারের সঙ্গে আসাদের কৌশলগত মিত্র ইরানের সম্পর্ক কেমন হয় সেদিকেও দৃষ্টি সবার। তবে এই অঞ্চলে আধিপত্য ধরে রাখতে তেহরান চেষ্টার কোনো কমতি রাখবে না, এমনটাই বলছেন কেউ কেউ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।